হয়ে গেছে। এই জন্য আপনাদেরকে আর হাদিসের দিকে যেতে চাচ্ছি, অনুবাদের দিকে আপনাদেরকে একটা ওসিয়ত করতে চাই। সেই ওসিয়তটা হলো, আপনারা আলহামদুলিল্লাহ আজকে জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য এসেছেন। এটা ভালো গুণ, এটা মুমিনদের গুণ। কিন্তু আপনি যদি এই জুমার সালাত আদায় করার পরে আর 5 ওয়াক্ত সালাত না পড়েন, তাহলে আপনার এই জুমা পড়ার মধ্যে আপনার কোনো উপকারিতা নেই, আপনার জুমা পড়ে কোনো লাভ নাই। 5 ওয়াক্ত পড়লেন না। মানুষ খুব উৎসাহী কোন কোন দিনে? ঈদের দিনে। 2 ঈদের খুব উৎসাহী, সালাত আদায় করার জন্য যায়। তারপরে রমাদান মাসে তারাবি করতে যায়। তারপরে বিভিন্ন দিনকে কেন্দ্র করে লাইলাতুল কদর তালাশ করার জন্য সালাত আদায় করে। তারপরে শবে বরাতের রাত বিদাত করার জন্য অনেকে বিদাতি সালাত আদায় করে। তার মানে কতগুলো অনুষ্ঠান তারা বানিয়ে নিয়েছে, ওই অনুষ্ঠানেই শুধু সালাত আদায় করে। যেমন তার মধ্যে একটা জুমার দিন, এছাড়া আর কোন ওয়াক্তে সালাত আদায় করে না। সালাফরা এদেরকে কাফের বলতে। কি বলতেন? কাফের। আল্লাহ বলেছেন সূরা তাওবার 5 নম্বর আয়াতে, সূরা তাওবার 11 নম্বর আয়াতে, এবং রাসূল বলেছেন মুসলিমের 82 নম্বর হাদিসে, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফতারকুস সালাহ, নিশ্চয় একটা কাফের একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য সালাত। যারা সালাত আদায় করে তারা মুসলিম, যারা সালাত আদায় করে না ওরা কাফের। তিরমিজি 2618 নম্বর হাদিস, 2621 নম্বর হাদিস, 2622 নম্বর হাদিস প্রমাণিত হয় যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়, তারা শিরককারী, তারা শিরক করেছে। মানুষ বলে যে আমরা আহলে হাদিস মানুষ, আমরা শিরক করি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস বললেন, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাত আশরাক। নিশ্চয় একটা ব্যক্তি একটা মুশরিক, এর মধ্যে পার্থক্য সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি শিরক করলো। তার মানে যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না, ওরা মুসলমান নয়। সাহাবীরাও তাদেরকে কাফের মনে করতেন। মান তারাকা সালাত ফালা দীন লাহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি সালাত আদায় করে না তার কোনো দ্বীন নেই। মান লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে সালাত আদায় করে না সে কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ঈমানা লিমান